চলুন কোনো রকম ভূমিতা ছাড়াই সরাসরি আজকের মূল আলোচনায় ঢুকে পড়ি। আজকের টপিক ইটিং ডিসঅর্ডার। অনেকেই হয়তো ভাবেন এটা স্রেফ ডায়েটের ব্যাপার বা খাদ্যাভ্যাসের একটু এদিক সেদিক হওয়া, কিন্তু ব্যাপারটা আসলে এত সহজ নয়। চলুন একদম সহজ করে ধাপে ধাপে পুরো বিষয়টা বুঝে নেওয়া যাক। শুরুতেই একটা ভুল ধারণা ভেঙে দিই। ইটিং ডিসঅর্ডার কিন্তু নিছক কোনো সাধারণ ডায়েটের সমস্যা একেবারেই নয়। এটা আসলে একটা চরম মাত্রার মানসিক স্বাস্থ্যগত জটিলতা। আসল ব্যাপারটা হলো, যখন খাবারের উপর থেকে মানুষের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে যায় এবং সে অস্বাভাবিক অভ্যাসের কারণে শরীর ও মন দুটোই একেবারে ভেঙে পড়ে, ঠিক তখনই একে ইটিং ডিসঅর্ডার বলা হয়। তো এর প্রধান ধরনগুলো কি? মূলত 3 ধরনের ইটিং ডিসঅর্ডার দেখা যায়। প্রথমটি হলো অ্যানোরেক্সিয়া। এখানে ওজন বেড়ে যাওয়ার ভয়ে খাওয়া দাওয়া প্রায় বন্ধই হয়ে যায়। এরপর আছে বুলিমিয়া, যেখানে অনেকটা খাবার খাওয়ার পর হঠাৎ প্রচণ্ড অপরাধবোধ কাজ করে, আর তখন জোর করে বমি করে বা ওষুধ খেয়ে পেট খালি করার একটা মারাত্মক প্রবণতা তৈরি হয়। আর তৃতীয়টি হলো বিঞ্জ ইটিং। অতিরিক্ত মানসিক চাপ বা বিষণ্ণতা থেকে কোনো নিয়ন্ত্রণ ছাড়াই এক নাগারে প্রচুর খাবার খেয়ে ফেলাটাই হলো এই বিঞ্জ ইটিং। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কেন এমনটা হয়? এর পিছনে কিন্তু কেবল একটা কারণ নেই। একাকিত্ব বা অ্যাংজাইটির মতো মানসিক চাপ তো আছেই, তার উপর সোশ্যাল মিডিয়ার এই যুগে সবসময় স্লিম বা পারফেক্ট দেখানোর যে একটা ভয়াবহ সামাজিক চাপ, সেটাও অনেক বড় ভূমিকা রাখে। পাশাপাশি জেনেটিক বা পারিবারিক ইতিহাস এবং জীবনের সবকিছু একদম নিখুঁত বা পারফেক্ট রাখার যে একটা প্রবণতা, এই সব কিছুর অদ্ভুত একটা মিশ্রণ থেকেই আসলে এই সমস্যার জন্ম হয়। তবে হ্যাঁ, আসার কথা হলো, সঠিক পদক্ষেপে এখান থেকে পুরোপুরি ফিরে আসা সম্ভব। সুস্থতার জন্য মূলত 4টি স্তম্ভ কাজ করে। যেমন ধরুন, সাইকোথেরাপির মাধ্যমে নেতিবাচক চিন্তাধারায় পরিবর্তন আনা, পুষ্টিবিদের সাহায্যে স্বাস্থ্যকর ওজন ধরে রাখা এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন। কিন্তু জানেন তো, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কি? পরিবারের সাপোর্ট। আক্রান্ত মানুষকে নিয়ে বিন্দুমাত্র হাসাহাসি না করে সহানুভূতি নিয়ে তার পাশে দাঁড়ানোটা সুস্থতার জন্য একদম ম্যাজিকের মতো কাজ করে। তাই আজকের এই বিশ্লেষণ থেকে সবচেয়ে বড় টেকঅ্যাওয়ে হলো সচেতনতা আর সঠিক সময়ে পদক্ষেপ নেওয়া। খাবারের প্রতি হঠাৎ করে তৈরি হওয়া অস্বাভাবিক ভয় বা অতিরিক্ত আসক্তি কোনোটাকেই সামান্য ব্যাপার ভেবে এড়িয়ে যাওয়া ঠিক নয়। একদম শুরুতেই যদি কোনো বিশেষজ্ঞ সাহায্য নেওয়া যায়, তাহলে শারীরিক ও মানসিক উভয় দিক থেকেই শতভাগ সুস্থতা নিশ্চিত করা যায়। একদম শেষে চলে এসেছি আমরা, আর শেষ করার আগে সবার জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। এই যে আমরা ইটিং ডিসঅর্ডারের আলাদা আলাদা ধরনগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম, যেমন অতিরিক্ত খেয়ে ফেলা বা খাবার পুরোপুরি এড়িয়ে চলা, এর মধ্যে কোন নির্দিষ্ট ধরনটি নিয়ে ভবিষ্যতে আরও বিস্তারিত জানার আগ্রহ কাজ করছে? আজকের এই সংক্ষিপ্ত আলোচনার সূত্র ধরে বিষয়টা নিয়ে একটু গভীরভাবে ভাবার অনুরোধ রইল।